পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বীয়স্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধু গুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দীন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমেই তাকে ধরতে পারে। প্রেমের সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবে। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। উন্নতির পথে তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে শান্তিতে ও সম্মানে যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী বাক চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধিতে উন্নত ও অটুট হন। বাণী সংখ্যা 124, পৃষ্ঠা সংখ্যা 116।